আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কয়েকজন বোন আমাকে প্রশ্ন করেছেন যে আমরা শাওয়াল মাসের রোজা আগে আদায় করব নাকি রমজানে যে রোজা কাজা হয়ে গিয়েছে সেগুলো আমরা আদায় করব। সংক্ষেপে উত্তর হলো যে আমার বোনেরা, আমাদের রমজানে যে রোজাগুলো কাজা হয়ে গিয়েছে ওগুলো আদায় করা আমাদের ফরজ, ওগুলো আদায় করতেই হবে। তবে শাওয়াল মাসের 6টি রোজা গুরুত্বপূর্ণ সুন্নত রোজা, এগুলো আমাদের করা উচিত। সুতরাং কেউ যদি মনে করে যে আমরা রমজানের রোজা কাজা হয়ে গিয়েছে সেইগুলো আগে আদায় করে দিয়ে এই শাওয়াল মাসের মধ্যেই বাকি যে 6টি রোজা শাওয়ালের গুরুত্বপূর্ণ সুন্নত রোজা সেগুলো আদায় করতে চান, এতে কোনো সমস্যা নেই, চলবে। তবে কেউ যদি মনে করে যে আমি আগে শাওয়াল মাসের 6টি রোজা রেখে নিব, তারপরে আমি আমার কাজা রোজাগুলো আদায় করব, তাতে কোনো সমস্যা নেই। আমাদের জন্য যেটা সুবিধা হবে আমরা সেইটা করতে পারি। অনেকে এইভাবে জানতে চেয়েছেন যে শাওয়াল মাসের 6টি রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে, মাঝখানে বাদ দিলে কি কোনো অসুবিধা আছে? সংক্ষেপে উত্তর হলো যে শাওয়াল মাসের 6টি রোজা ধারাবাহিকভাবে রাখবে, ভালো জিনিস। তবে যদি মাঝখানে 2-1 দিন বাদ রেখে আবার বাকি রোজা শুরু করে, এইভাবে মাঝখানে বাদ দিলে এতে কোনো সমস্যা নেই। এক কথায় আমাদেরকে পুরো শাওয়াল মাসের মধ্যে এই 6টি রোজা আদায় করে দিতে হবে। ঠিক অনুরূপভাবে জানতে চেয়েছেন যে আমার মাহে রমজানে যে রোজাগুলো কাজা হয়ে গিয়েছে সেইগুলি ধারাবাহিকভাবে কি রাখতে হবে? মাঝখানে 2-1 দিন বাদ দিয়ে আবার বাকিগুলো যদি রাখতে চায় কোনো অসুবিধা আছে? না ভাই, কোনো অসুবিধা নেই। রমজানের রোজা যেগুলো কাজা হয়ে গিয়েছে যদি ধারাবাহিকভাবে আমরা রাখতে পারি, অসুবিধা না হয়, তাহলে আমরা রেখে দিব। মাঝখানে যদি অসুবিধার কারণে 2-1 দিন বাদ চলে যায় তাতে কোনো সমস্যা